ইরানের দম্ভে ইসরায়েল আঘাত হেনেছে। ইট ছুঁড়ে পাটকেল খাওয়ার অপেক্ষায় তেল আবিব। হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা করে ইসরায়েল ইরানকে সরাসরি যুদ্ধের পথে নিয়ে যাচ্ছে, কারণ হানিয়ার হত্যার বদলা নিয়েই ছাড়বে ইরান। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড IRGC হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, হামাস নেতা ইসমাইল হানিয়ার গুপ্ত হত্যার কঠোর এবং বেদনাদায়ক জবাব দেবে ইরান। এক বিবৃতিতে IRGC বলেছে, কোনো সন্দেহ নেই ইসরায়েলের এই ঘৃণ্য অপরাধযজ্ঞের কঠিন এবং বেদনাদায়ক জবাব দেয়া হবে। এই ভয়াবহ অপরাধ প্রমাণ করে যে খুনি, ক্রিমিনাল ও সন্ত্রাসী ইসরায়েল আন্তর্জাতিক আইন এবং নীতিমালা লঙ্ঘন করে যে কোনো অপরাধ করতে দ্বিধা করে না। IRGC জানিয়েছে, গাজায় গণহত্যা অপরাধ ঢাকতেই হত্যা করা হয়েছে ইসমাইল হানিয়াকে। IRGCর বিবৃতিতে বলা হয়েছে, গাজায় গত 10 মাস ধরে ইসরায়েল যে অপমানজনক ব্যর্থতার মুখে পড়েছে তা ঢাকতেই তারা ইসমাইল হানিয়াকে হত্যার পথ বেছে নিয়েছে। হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ার উপর গভীর রাতে আকাশপথে হামলা হয়েছিল। তেহরানে যে ভবনে অবস্থান করছিলেন হানিয়া, সেখানে এই হামলা হয়। এতে হামাস প্রধান এবং তার এক দেহরক্ষী নিহত হন। ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে তেহরান গিয়েছিলেন হানিয়া। তিনি রাতে উত্তর তেহরানের একটি বিশেষ ভবনে অবস্থান করছিলেন। ভবনটিতে ইরানের সামরিক বাহিনীর বর্ষিয়ান কর্মকর্তারা বাস করেন। ইরানের মাটিতেই মেহমান ইসমাইল হানিয়াকে হত্যার জবাব দেওয়ার প্রতিশ্রুতি আগেই দিয়েছিলেন ইরানি কর্মকর্তারা। এবার সেই প্রতিশ্রুতি বাস্তবে পরিণত করতে চিরশত্রু ইসরায়েলে সরাসরি হামলার নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, হানিয়ার মৃত্যুর পরপরই সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সঙ্গে জরুরি বৈঠক করেন খামেনি। ওই বৈঠকে তিনি এই নির্দেশনা দেন। ইরান সরকারের এক কর্মকর্তা ও IRGCর 2 কর্মকর্তা জানান, ইরানের সর্বোচ্চ জাতীয় পরিষদের এক জরুরি বৈঠকে খামেনি এই নির্দেশ দেন। ইরানের সুপ্রিম লিডার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা করার জন্য ইসরায়েল কঠোর জবাব পাবে। ইরান ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনের নেতার রক্তের বদলা নেওয়ার দায়িত্ব মনে করে। খামেনি বলেছেন, অপরাধী এবং সন্ত্রাসী ইহুদিবাদী রেজিম আমাদের স্বদেশে আমাদের প্রিয় মেহমানকে শহীদ করেছে এবং আমাদেরকে শোকাহত করেছে। এর মধ্য দিয়ে তারা নিজের জন্য কঠোর শাস্তির ভিত্তি তৈরি করেছে। ইরান ও হামাস ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে দায়ী করেছে, তবে দেশটি এখনো পর্যন্ত বিষয়টি নিয়ে কোনো বক্তব্য দেয়নি। তবে বিদেশের মাটিতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী নেতাদের হত্যার দীর্ঘ ইতিহাস আছে ইসরায়েলের।